ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা কন্যা রাশি জুলাই 2024 রাশিফল। কন্যা রাশি জুলাই 2024 মাসিক রাশিফল। কন্যা রাশি জুলাই 2024 মান্থলি প্রেডিকশন। এই জুলাই মাসে কন্যা রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। আপনার ফার্স্ট হাউসে রয়েছে কেতু, 7th হাউসে রয়েছে রাহু, 6th হাউসে রয়েছে শনি, 8th হাউসে রয়েছে মঙ্গল, 9th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, 10th হাউসে রয়েছে শুক্র রবি, 11th হাউসে রয়েছে বুধ। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে জুলাই 2024-এ। আপনার রাশির অধিপতি হলো বুধ, আর বুধ আপনার 11th হাউসে আছে, কিন্তু 12 হাউসে ট্রানজিট করবে 19শে জুলাই। 19শে জুলাই বুধ 12 হাউসে প্রবেশ করবে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু 19শে জুলাইয়ের পর বুধ যখন দ্বাদশ ঘরে প্রবেশ করবে, দ্বাদশ ঘর কুণ্ডলীর শুভ নয়, দ্বাদশ ঘর হসপিটালের খরচা, তো শরীরের খেয়াল রাখতে আপনাকে হবে। ইমিউনিটি সিস্টেমকে কমজোর করবে। বুধ স্কিন, তো স্কিন রিলেটেড কোনো সমস্যা আপনার হতে পারে, খেয়াল রাখবেন। ইনফেকশান হতে পারে, আপনাকে খেয়াল রাখতে হবে। ট্রাভেলিং করলে খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে, শরীর স্বাস্থ্যের আপনাকে খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে আপনার বিদ্যা, শিক্ষা, এডুকেশান আপনার কেমন হবে জুলাই 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, আর পঞ্চম পতি হলো আপনার শনি। শনি আপনার শিক্ষা হাউসে রয়েছে, নিজের ঘরে আছে, বিপরীত রাজযোগ বানিয়ে বসে আছে। শনির দৃষ্টি 12 হাউসে রয়েছে, পড়াশুনো ভালো হবে। বুধের দৃষ্টি, শুক্রের দৃষ্টি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবে রয়েছে, 3টি শুভগ্রহের দৃষ্টি আপনার পঞ্চম ভাবে। পড়াশুনো আপনার ভালো হবে, পড়াশোনায় কনসেন্ট্রেশন, পড়াশোনায় ফোকাস ভালো হবে। কোনো এক্সাম দিতে চাইলে আপনার এক্সামে পজিটিভ রেজাল্ট হবে, কোনো ফর্ম ফিল আপ করতে পারেন, কিছু অ্যাডমিশান নিতে পারেন কোথাও। হায়ার স্টাডির ক্ষেত্রে শুভ। আপনি পড়াশুনো রিলেটেড যা কিছু আপনার ডিসিশান আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে প্রেম, লাভ রিলেশান আপনার কেমন হবে জুলাই 2024-এ। পঞ্চম ভাব হলো প্রেমের, পঞ্চমপতি শনি। শনি আপনার শিক্ষা হাউসে আছে, এই মাস প্রেম ভালোবাসা ঠিক থাকবে। বুধ আপনার 11th হাউসে আছে, 5th হাউসে দৃষ্টি দিচ্ছে। আপনার মনে ফিলিংস থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, কানেক্টিভিটি থাকবে। বুধের দৃষ্টি পঞ্চম ভাবে, তো প্রেম ভালোবাসা ভালো হবে। কিন্তু শনি শিক্ষা হাউসে বসে আছে, বুধ আর শনি ষষ্ঠক যোগ বানিয়েছে 19শে জুলাই পর্যন্ত। তো এটার অর্থ কী হলো? ষষ্ঠক যোগের অর্থ হলো সব কিছু ভালো চলছে, তারপরেও কিছু প্রবলেম হয়ে যাবে, খেয়াল রাখবেন এগুলো। আপনি বুঝতেই পারবেন না, সব কিছু ঠিকঠাক রয়েছে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, ফিলিংস সব কিছু রয়েছে, তার মধ্যেও দেখবেন কিছু সমস্যা চলে আসবে। তো এই সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে আপনাকে খেয়াল রেখে চলতে হবে। নেক্সট হচ্ছে বিবাহিত জীবন, ম্যারিড লাইফ। 7th হাউস হলো ম্যারিড লাইফের। 7th হাউসে আছে রাহু। রাহু 7th হাউসে বসে রয়েছে, তো ওখানে শুভ ফল দিচ্ছে না রাহু। রাহু একটা পাপ গ্রহ, রাহু ছায়া গ্রহ। তো ম্যারিড লাইফে কিছু সমস্যা দেবে রাহু, আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। গুরু আপনার লাইফ পার্টনারের জীবনে ভাগ্যে পরিবর্তন নিয়ে আসবে, ক্যারিয়ারে পরিবর্তন নিয়ে আসবে। ম্যারিড লাইফ এখানে 60-70% মোটামুটি দেখাচ্ছে। 9th হাউস হলো ভাগ্য। এবার বলবো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে। 9th হাউস হলো ভাগ্য, 10th হাউস হলো ক্যারিয়ার। ভাগ্যের মালিক শুক্র 10th হাউসে বসে আছে, 11th হাউসে যাবে 7ই জুলাই। তো ভাগ্য আপনাকে ভালো ফল দেবে, আপনার শুভ হবে। ভাগ্যস্থানে শুভ গ্রহ রয়েছে, আবার শুক্র আপনার 11th হাউসে ট্রানজিট করবে, ভাগ্য থেকে আপনার লাভ হবে। গুরুও আপনার ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে, আপনার পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে। তো আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে। ইনভেস্ট করতে চাইলে ইনভেস্ট করতে পারেন। 7ই জুলাইয়ের পর ভাগ্য থেকে আপনার লাভ হবে, যে কোনো ভাগ্য রিলেটেড কাজ আপনি করতে পারেন। শুক্র 11th হাউসে প্রবেশ করবে, তো আপনার এখানে আপনি কোনো লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন 7ই জুলাইয়ের পর। কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন, কোনো জিনিস সেল পারচেস করতে পারেন, আপনি কোনো ইনভেস্ট করতে পারেন, আপনার লাভ হবে।
কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন, কোনো ব্যবসায় কোনো অ্যাড অন করতে পারেন, আপনি ব্যবসা বাড়াতে পারেন। এছাড়া ব্যবসায় কোনো রকম কোনো ডিসিশান নিতে পারেন, কোনো মিটিং করতে পারেন, কোনো মিটিং ডিল বা ফাইনাল করতে পারেন, আপনার জন্য শুভ হবে। এবার হচ্ছে ক্যারিয়ার। 10th হাউসের লর্ড হলো বুধ, আর বুধ আপনার 11th হাউসে আছে, 12 হাউসে যাবে 19শে জুলাই। 19শে জুলাইয়ের আগে রবি শুক্রের সাথে রয়েছে, রবি প্লাস শুক্র আছে একসাথে। নিজের মতে কাজ করা, কারো কথা না শোনা, একটা জেদ থাকবে নিজের মনে। তো 12 লর্ড 10th হাউসে বসে আছে, তো এখানে ডিসস্যাটিসফ্যাকশান আপনাকে দেবে। আপনার মনে কিছু, আপনার মনের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশান একটা থাকবে, মনে চেঞ্জ আসবে, কাজ আপনার ভালো হবে, কাজে প্রেশার থাকবে। 19শে জুলাইয়ের পর প্রমোশনেরও যোগ রয়েছে কাজের ক্ষেত্রে, কাজে এফোর্ট দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে কার্যক্ষেত্রে, আপনার কাজের জন্য ট্রাভেলও হতে পারে। তো ক্যারিয়ার আপনার ভালো হবে, আত্মবিশ্বাসের সাথে, কনফিডেন্সের সাথে, আপনি এনার্জির সাথে পুরোপুরি কাজ করবেন, কাজে আপনি এফোর্ট দেবেন এবং আপনি নিজের মতো করে কাজ করবেন। নেক্সট হচ্ছে বিজনেস। ব্যবসার ক্ষেত্রে শুভ শুক্র আছে আপনার 7th হাউসে, নিজের কথা কন্ট্রোল করতে হবে আপনাকে, কারণ মঙ্গলের দৃষ্টি 2nd হাউসে রয়েছে, রাহু আছে 7th হাউসে। তাড়াহুড়ো করে কোনো কিছু ডিসিশান নেবেন না বা তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, ব্যবসা তাহলে আপনার খারাপ হতে পারে। বাকি আপনার ব্যবসা ভালো হবে। 19শে জুলাইয়ের পর খরচাও বেশি হবে, ব্যবসায় এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে, ব্যবসায় লাভ হবে। আপনার শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্স বিজনেসের ক্ষেত্রে শুভ। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, মডেলিং করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের জন্য এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে, আপনার লাভ হবে, নেম ফেমের যোগ রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, তাদের জন্য শুভ। ফাইন্যান্স আপনার ভালো হবে, প্রফিট আপনার ভালো হবে, ইনভেস্ট করলে প্রফিট হবে। কী উপায় করবেন? আপনারা বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম ব্রাম ব্রিম ব্রম সব বুদ্ধায় নমঃ, এটা 108 বার। গণেশের পূজা প্রতিদিন করবেন, আর শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন করবেন 108 বার করে। ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নমঃ, এটা 108 বার। তো আমি প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। কন্যা রাশি জুলাই 2024 এবং কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন তাহলে সেটা নিয়েও বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন, আর ভিডিওটি অন্যদের দেখার জন্য একটু শেয়ার করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।